আসসালামু আলাইকুম। পেঁপে গাছের সার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা পেঁপে চাষি আছেন তারা পেঁপে গাছের সার মেইনটেইন যদি আপনারা ঠিকমতো না করেন তাহলে আপনারা আশানুরূপ ফল পাবেন না। আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি কেউ যদি সার শিডিউল মেইনটেইন করে এবং কেউ যদি মেইনটেইন না করে তাহলে তার ফলনের পরিমাণ এবং ফল আসার যে পরিমাণ এটা কম বেশি আঁকপিস হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখেছি কেউ 3 মাসেই ফলটা বাজারজাত করতে পারে, আবার অনেকে 5-6 মাসেও পারে না। এর মূল গাছের খাবার বা সার ব্যবস্থাপনা। এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা পেঁপে গাছ লাগানোর পর থেকে কতদিন পরে কি পরিমাণ সার ব্যবহার করবেন। আপনারা 3টি সময়ের কথা মনে রাখবেন। একটা পেঁপে চারা লাগানোর দিন থেকে 42 দিন পরে, আর একটা পেঁপে চারা লাগানোর 72 দিন পরে, এবং আরেকটা 105 দিন পরে। তো প্রথমে আসি 42 দিন পরে আপনারা কি কি সার ব্যবহার করবেন। প্রথম যে সারের শিডিউলটা পড়বে সেটা গাছের চারা থেকে 1 ফুট দূরত্বে আপনারা মাটি খুঁড়বেন, চারপাশে রিং করে মাটি খুঁড়বেন, এবং মাটি খোঁড়ার পরে আপনারা 5 রকমের সার ব্যবহার করবেন। প্রথমে আপনারা ফসফেট সার ব্যবহার করবেন, যেটা আমরা টিএসপি নামে জানি। টিএসপি সারটা আপনারা ব্যবহার করবেন 100 থেকে 150 গ্রাম প্রতি গাছের জন্য। নাম্বার 2, এরপরে আপনারা পটাশ সার ব্যবহার করবেন, যেটা আমরা লাল সার বা এমওপি নামে চিনি। এই সারটা আপনারা দিবেন 50 গ্রাম করে। এরপর আপনারা জিপসাম বা জিপ সার ব্যবহার করবেন, এটার পরিমাণ আপনারা দিবেন 50 গ্রাম। 4 নম্বর যে সারটি ব্যবহার করবেন সেটা সালফার, এবং এই সালফার সারের পরিমাণ 5 গ্রাম করে। 4 নম্বর যে সারটি ব্যবহার করবেন সেটা ম্যাগনেসিয়াম বা ম্যাক সার অনেকেই বলে, যেটা অনেকটা চিনির দানার মতো দেখতে। এটার পরিমাণ আপনারা দিবেন মাত্র 10 গ্রাম করে। এবং নাম্বার 5 যেটা প্রাকৃতিক সার, যেটা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 500 গ্রাম করে দিতে পারেন, এবং আপনারা যদি পচা গোবর সার আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 কেজি সার ব্যবহার করতে পারেন। এই শিডিউলটা ছিল চারা লাগানোর 42 দিন পরে। এরপরে আমরা যাব চারা লাগানোর 72 দিন পরে আমরা কি সার ব্যবহার করব। আমরা যে সারই দিয়েছি সেই সারের পরিমাণটা কিছুটা বৃদ্ধি করব। আমরা প্রথমে যে সারটি ব্যবহার করব সেটা টিএসপি। এটার পরিমাণ আমরা দিব 200 গ্রাম। আমরা প্রথমে দিয়েছি টিএসপির পরিমাণ ছিল 100 গ্রাম, এখন আমরা টিএসপির পরিমাণ দিব 200 গ্রাম। এরপরে যে লাল সার বা পটাশ সার, এটার পরিমাণ আমরা দিব 50 গ্রাম করে। নাম্বার 3 যেটা জিপসাম আমরা ব্যবহার করেছি, আমরা এটাও দিব 50 গ্রাম করে। এবার আসি সালফারের ক্ষেত্রে। সালফার এখানে আমরা ব্যবহার করব 15 গ্রাম করে। এরপরে আমরা দিব ম্যাগনেসিয়াম, এটার পরিমাণও থাকবে 15 গ্রাম। এবং এই শিডিউলে আমরা একটি সার বেশি ব্যবহার করব, যেটা ব্রোন। এই কারণে ব্যবহার করব, যখন আমাদের গাছটা 72 দিন বয়স হলো তখন গাছে ছোট ছোট ফুল চলে আসবে, এই সময় আমরা ব্রোন সারটি ব্যবহার করব, এবং এটার পরিমাণ 10 গ্রাম করে আমরা দিব। এবার আসি তৃতীয় কিস্তি। খুব ইন্টারেস্টিং। তখন আপনার কাছে ফল সেট হয়ে যাবে এবং এই সময় আপনার অনেক ভালো লাগা কাজ করবে। তৃতীয় কিস্তি আমরা যে সারটা দিব এটা 105 দিন বয়সী যখন গাছটা হবে, এই সময় আমরা সারের যে পরিমাণটি দেব, প্রথমে যে সারটি আমরা ব্যবহার করব সেটা টিএসপি। এটার পরিমাণ আমরা দিব 200 গ্রাম। এরপর 2 নম্বর যে সারটি আমরা ব্যবহার করব সেটা এমওপি বা পটাশ বা লাল সার, এটা আমরা দিব 50 গ্রাম করে। এরপরে নাম্বার 3তে আসি আমরা জিপ সার। এখানেও আমরা জিপ সার ব্যবহার করব 50 গ্রাম করে। এরপর একই রকম করে সালফার 15 গ্রাম, ম্যাগনেসিয়াম 15 গ্রাম এবং ব্রোন 10 গ্রাম। গাছটি যখন 105 দিন বয়স হবে তখন গাছের শিকড়টা অনেক দূরে ছড়িয়ে যাবে। তখন আপনারা 3 ফুট দূরে গর্ত করে চারপাশে রিং আকারে এই সারগুলো দিয়ে আবার মাটি চাপা দিবেন। এবং ভুলে যাবেন না, প্রতিবার সার ব্যবহারের পরে আপনারা অবশ্যই 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 জৈব সার ব্যবহার করবেন, কারণ আমাদের এই রাসায়নিক সারগুলো মূলত কাজ করেছে জৈব সারের কম্বিনেশনে। জৈব সার যখন আমরা ব্যবহার করব তখনই রাসায়নিক সারগুলি তার মূল কার্যক্রম দেখাতে থাকে। এজন্য আপনারা যতবারই সার ব্যবহার করবেন ততবারই আপনারা জৈব সার ব্যবহার করবেন। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা যখন চারাটা লাগাবো তখন কি আমরা গর্তে কোনো সার দিব? আমার অ্যান্সার হবে আপনারা গর্তে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না। আমরা যখন একটি ছোট চারা লাগাই তখন তার খাদ্য চাহিদা খুব কমই থাকে এবং গাছের শিকড়টা অনেক ছোট থাকে বিধায় আপনি যদি অনেক পরিমাণ সার দেন এই সারটি গাছ গ্রহণ করতে পারবে না। সুতরাং আপনারা মাদাতে আপনারা তেমন কোনো সার ব্যবহার না করলেই ভালো। আপনারা শুধুমাত্র জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করার পরে এই টাইম স্কেজুলটা মেনটেন করে আপনারা সারগুলো দিতে থাকবেন। আশা করছি এই সার ব্যবস্থাপনা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের
গাছের পুষ্টিগুণ থাকবে অটুট এবং আপনারা গাছ থেকে খুব ভালো ফলন পাবেন। পেঁপে গাছের উপরে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং সঙ্গেই থাকুন। নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা আপনাদের সামনে।